হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা একটা ডিফারেন্ট জিনিস অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেটা খুব ইজি, বাট এটা যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, আপনার উইন রেশিও অ্যারাউন্ড 65% থাকবে, 65 to 70% ডিপেন্ডস অন আপনি কোন মার্কেটে ট্রেড করছেন। বাট আপনার উইনিং রেশিওতে আপনি 1:3, 1:4ও ক্যাপচার করতে পারেন। সেটা কীভাবে আমি এই অ্যানালাইসিসে বা এই ভিডিওতে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো প্রথমত আমার প্রাইস এখান থেকে শুরু হলো, দেন একটা হাই ক্রিয়েট করলো, রাইট? এটা হচ্ছে লো, এটা হচ্ছে আমার হাই, রাইট? দেন এইখানে আরেকটা লো ক্রিয়েট হলো, এটা কি হবে? এটা কি আমার লোয়ার লো হবে নাকি হায়ার লো হবে? কীভাবে? এই প্রাইস থেকে এই প্রাইস কি উপরে? ইয়াস, উপরে, রাইট? তার মানে এটা কি হায়ার, অ্যান্ড কী হয়ে গেল? হায়ার লো, রাইট? অ্যান্ড এই প্রাইসে যখন আমি প্রাইসের স্ট্রাকচারটা ব্রেক আসবে, এটা কি হয়ে গেছে আমার BOS, মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? যখন ব্রেক অফ স্ট্রাকচার আসলো অ্যান্ড খেয়াল করলাম এই হাই থেকে নতুন একটা হাই ক্রিয়েট হয়েছে, তার মানে একটা তো কনফার্ম হাই, আরেকটা হাই ক্রিয়েট করলে সেটা কী হয়ে গেল? হায়ার হাই, রাইট? এরপর আমাদের কী চান্স আছে? চান্স হচ্ছে আমাদের একটা হায়ার লো ক্রিয়েট করার। বাট ক্যাশটা হচ্ছে আপনি বুঝবেন কীভাবে যে এটা একটা হায়ার লো হতে যাচ্ছে? এটার জন্য আপনি কি করবেন? আপনি যদি আমার ইম্পালস অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি এটা অলরেডি জানেন, আমি আশা করি। সো ইম্পালস শব্দটা বা আপনি যদি মোটিভ ওয়েভ বলে থাকেন, সেটা হয়ে থাকে 1 to 5 ওয়েভের মধ্যে। আমি এক্সপ্লেন করছি জিনিসটা কীভাবে কাজ করে। অ্যান্ড যদি কারেক্টিভ স্ট্রাকচার হয় তাহলে সেটা হবে A থেকে C, তার মানে 1 to 3 স্ট্রাকচারের মধ্যে, 3টা ওয়েভের মধ্যে। সো আমি খেয়াল করলাম এখান থেকে যদি প্রাইস এখানে আসে তাহলে এটা কি হবে? আইদার A or 1, রাইট? আবার প্রাইস উপরে গেল, এটা কি হতে পারে? আইদার B or 2, রাইট? দেন প্রাইস সবচেয়ে স্ট্রংগেস্ট একটা র্যালি দিল, এটা কি হতে পারে? 3 or C, রাইট? দেন উপরে চলে আসলো, এটা কি হতে পারে? চান্সেস আর এটা 4, ঠিক আছে? দেন 5 কী করতে হবে? 5 কিন্তু আমার এই লোটাকে টেক করে এখানে আসতে হবে, বাট এটা লোটা কি টেক করেছে? না, রাইট? এটা কিন্তু ইকুয়াল হাই তৈরি গেছে, সেটা হয়ে গিয়েছে কি? এটা ইংলিশে বলা হচ্ছে ট্রাঙ্কেটেড। সো মার্কেটে যখন ট্রাঙ্কেটেড এই ওয়েটা হয় বা সিচুয়েশনটা আসে, তখন মার্কেটের রিভার্সাল আসার চেষ্টা করে। অ্যান্ড এখানে যা হয়েছে এগুলো সব হয়েছে কারেক্টিভ স্ট্রাকচার। অ্যান্ড যখন আমরা মার্কেটে দেখব এটা কারেক্টিভ স্ট্রাকচার, আমরা অলওয়েজ লুক ফর দিস হাই। তার মানে আমাদের এখানে হবে আমাদের TP1, রাইট? কারণ কি এখানে যা হয়েছে এগুলো সবগুলো আমার কারেক্টিভ স্ট্রাকচার ছিল। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা যেটা আমাকে রিজেক্ট করলো 5 দিতে, সেটা আমাকে কনফার্ম করছে যে এটা ABC প্যাটার্ন ছিল, রাইট? তার মানে এখানে আমার এন্ট্রি হয়ে যাবে এই পজিশনে, আমাদের এখানে হবে আমাদের এন্ট্রি, স্টপ লস হবে রাইট বিলো দিস ক্যান্ডেল, এখানে হবে SL, অ্যান্ড অ্যাটলিস্ট এটার হাই হচ্ছে আমাদের TP। সো আপনি এখানে ইজিলি 1:3, 1:4 পেয়ে যাবেন। বাট আপনার এখানে কিন্তু 100% উইন রেশিও কখনোই থাকবে না, 65 to 70% উইন রেশিও আমি পার্সোনালি খেয়াল করে দেখেছি।